57 ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড্ডা থানার অন্তর্গত 97 নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই এবং উপস্থিত আছেন প্রধান বক্তা তসলিম আহসান মাসুম, সকল নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আমরা সুযোগ পাই না, অনেক বছর মানে জীবনের প্রথম এত মানুষের সামনে বক্তব্যের জন্য দাঁড়িয়েছি, নার্ভাস একটু হবে। তারপরে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সিনিয়র নেতা যারা আছে তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে যদি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন, আগামী দিন আমরা আরো ভালো কিছু বলার সাহস পাবো, অনুপ্রেরণা জাগাবে আমাদের। আমি আমার জীবনে যখন প্রথম দিন রাজনৈতিক কোনো প্রোগ্রামে যাই, সেটি ছিল আমার জীবনের প্রথম যুবদলের মিছিল। আমি জানি না, তখন আমার প্রপারলি মনে নেই, আমি তখন ক্লাস 5 কি 6-এ পড়ি। তখনই আমি যুবদলের একটা মিছিলে যাই। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সেই ছোটবেলা থেকেই এই যুবদলের সাথে আছি, এখনো আছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। ছিল এখানে আমাদের একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেই ঢাকা মহানগর উত্তরে, সেও ছিল আমাদের সামনে, স্বপন ভাই। তাকে বলেছিলাম, ভাই আমরা কি আজকে ফিরে যেতে পারবো বাসায়? তখন সে বলেছিল, আল্লাহ ভরসা, চিন্তা করো না, আল্লাহ যদি সহায় হন তাহলে মারার কেউ নাই। ঠিক আমরা ওই জায়গা থেকে আন্দোলন সংগ্রাম শেষ করে ঠিকই ওইখান থেকে চলে এসেছি। এখন আমরা এখানে আছি। তারপরেও কিছুদিন আগে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আমরা অনেক যুদ্ধ করেছি, যেটা আপনারা যারা মাঠে ছিলেন, ঘাটে ছিলেন, তারা অবশ্যই দেখেছেন। আর আমাদেরকে চেনানোর মতো কিছু নেই যে আমরা আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিলাম। এটা আপনারাই ভালো বলতে পারেন, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, তারা হয়তো আমাদের কথা বলতেও পারবেন না। আর আন্দোলনটা কতটুকু বেগতিক হয়েছিল, কতটুকু শক্তিশালী হয়েছিল, এটা যারা মাঠে ছিল তারাই বলতে পারবে। রামপুরা ব্রিজের সামনে গুলি খেয়েছিলাম। আমি কিন্তু গুলিটা আমার নিজের জন্য খাইনি, দেশের জনগণের জন্য খেয়েছি। আমি কি আমার একার জন্য আন্দোলন করেছি? আমি গুলিটাকে আমার নিজের জন্য খেয়েছি? পুলিশ যখন অঝরে গুলি করে, তখনও কিন্তু আমরা সেই রাজপথেই ছিলাম, রাজপথ থেকে চলে যাইনি। যদি চলে যেতাম হয়তো তখন আমার শরীরে গুলিটা লাগতো না, বাসায় ঘুমালেও লাগতো না। তারপরে যখন গুলি খেয়েছি, তখন আমার যে সিনিয়র নেতারা আছে তাদেরকে জানিয়েছি। আমাকে বলেছিল, গুলিটা খেয়েছো, ট্রিটমেন্ট নেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ কোনো হসপিটালে যেতে পারবা না। হসপিটালে যদি যাও, বা আমি নিজেই জানি তখনকার যে পরিস্থিতি ছিল, যদি হসপিটালে যেতাম, হসপিটাল থেকেই থানা পুলিশকে খবর দিত আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন লুকিয়ে লুকিয়ে আমার বাসার সামনে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিল, সেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিছু ভিতরের গলিতে মেডিকেল টিম ছিল। আমরা তখন চেষ্টা করেছি তাদের সাপোর্ট নেওয়া। নাগরিক হসপিটালও গিয়েছি, তারা নেয়নি। তখন মেডিকেল টিমের সাপোর্ট নিয়ে গুলিটা বের করে তারপরে আমাকে ড্রেসিং করে স্বৈরাচারী পেটুয়া বাহিনী, হাসিনার পেটুয়া বাহিনী আমাদের উপর অনেক অন্যায় আক্রমণ অত্যাচার করে। তখন আমি বাবা ভাই সাইমন ভাইকে বলেছিলাম, ভাই এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন, আমি মনে হয় আর বাসায় ফিরে যেতে পারবো না, এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন। এটা বলে আমার চোখে প্রচুর পানি, আমি আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব কষ্ট লেগেছিল, কিন্তু ভালোও লেগেছিল যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ সৈনিক হয়ে হয়তো আমি এখানে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো।